خلق الإنسان من صلصال كالفخار فبأي آلاء ربكما تكذبان ভাল লাগে না ভাল লাগে না আরো জোরে কইতে হবে আল্লাহ করে কোন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইনি ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। তেলাওয়াত আজকে এখানেই তেলাওয়াত বন্ধ করে দিলাম। আল্লাহ তাআলা তেলাওয়াত শুরু করছে, সবাই তো হ্যাঁ ভাই। আল্লাহ তাআলা বলেন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আল্লাহর ওলিরা সবকিছুতে ভেজাল লাগাই দিব, ঐক্য যোগ করে রাখছে। ওই দাদা আল্লাহ তেলাওয়াত করে তেলাওয়াত শুরু করছে, আল্লাহর মেসেজ দিতেছে কারা ফেরেশতারা কইতেছে আল্লাহ তেলাওয়াত একটু বন্ধ করে। আল্লাহ কয় কেন রে? কইলে আপনি যে জান্নাতি গো এই যে হুর দিছেন যায় হুর হুর এই হুরে রাখতেছে আল্লাহ তেলাওয়াত বন্ধ করো, আমাকে জামাইগুলি আমার কাছে দাও, জলদি করে দিয়ে জান্নাতে যাই, আমাদের কামরায় চলে যাই। আল্লাহ তাআলা বলবে তার আগে কাম কর, তোরা ওই তোদেরকে যে এই দিলাম বাগান দিছি ফল ফুলের এদের মধ্যে ঢুক। ওই কয়টায় যায় করছে কি বড়ইয়ের বাগানে ঢুকছে, একটা বড়ই মটকার মতো, সুবহানাল্লাহ এই মটকার মতো একটা বড়ই পাইয়া কামড় মারে, কামড় মারলে হয়তো লিক হয়, মাঝখানে চাইলে সুন্দরী রূপসী সুরসী আরেকটা বউ বইয়া রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয় না, বউ দিতেছে বাড়াইয়া, এরপর আল্লাহু আকবার কয়। আমি ব্রাহ্মণবাড়িয়ায় ওয়াজ করতে গেছি, বলে একটায় 60 থেকে 70টা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে লেখে যে এক একটা জান্নাতীরে 60 থেকে 70টা মতান্তরে 80টা বউ দিব। এক বুড়িয়া আমার ডাইন পাশে এখানে এই হুজুর থামান এই কিছে, আচ্ছা কোন সাথে এত সুন্দর করে ওয়াজ করতেছি, এই বুড়িয়া এখানে এই কাবুর বুড়িয়া দাড়ি এই বড় কাম সব দাড়ি পাকা, এই হুজুর থামান এই কিছে একটা যন্ত্রণা থাকতে পারি না, আর আপনি নিয়ে হেনাইছেন আর 70টা শাসিনা রাইয়া থামামিয়া বহায় কি হইছে? আমার মনে বউ মার দিছে এই বুড়িয়ারে, এর লিগা বুড়িয়া এই খেপনটা খেপছে, বেটারা জান্নাতি বললিগা পাগল, আর বুড়িয়া একেবারে সেটে গেছে না। আছে না নাই এরকম আছে কিনা? বউ তো জ্বালান জ্বালায়, ওই যে 3 দিন ব্যাগ দেন অজ্ঞান হয়ে গেছে, আর একটু মসজিদে যাও, তো মসজিদে গেছে ওযু করে আল্লাহু আকবার, তাহলে হুজুরে কইছে, ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা, হামিদা কইছে পরে ওই দিক দিয়ে 3 ফোঁটা পড়ছে, কথা বলে ঠিক 3 ফোঁটা পড়ছে, ওই অবস্থায় নামাজ কমপ্লিট। তাহলে কত দিন নামাজ হইছে নি? এই কথা বলে না আল্লাহ ডাকতে কই বুলাতে আইছো সাপার আড্ডি ভাঙ্গা হলো জুয়ান কালে কেন আমি আল্লাহর ঘরে আইসা রুকু সিজদা করলি না, আর বুড়া কালে আইসো এখন রুকুতে গেলে রুকুর দিকে টান হইলে অন্য প্রস্রাব শুরু হয়ে যায় 4-5 ফোঁটা, সিজদায় গেলে কয় ফোঁটা করে আল্লাহই ভালো জানে। এখন আইসো আল্লাহ আর শেষের বেলা যায় রব্বানা সালাফা আল্লাহকে একেবারে লাইটাবো কুইন্টা বুঝিয়া সুয়ানকালে যদি ইবাদত করতি আর এই বুড়াকাল পর্যন্ত আসতি, এই বুড়াকালে যত ভুল ত্রুটি আছে জুয়ানের ইবাদতের খাতিরে আমি আল্লাহ সব মাফ করে দিতাম। আর আজকে বুড়াকালে আইসো আমার সঙ্গে ফাইজলামি করতে, একবারে কুষ্টা বুঝিয়া আছে না নাই এরকম কথা কয় না? মুসলমানেরা সুদের জন্য ঘুষের জন্য 1 নাম্বার, কথা কয় না? আজকে মুসলমান ব্যবসা করে বেশি বেশি মিথ্যার ব্যবসা, খালি মিথ্যার ব্যবসা, খালি মিথ্যা। যেখানে কল লাগবো হ্যাঁ
সেইখানে কয় না, যেখানে কওয়া লাগবে না সেইখানে কয় হ্যাঁ। কি কারবার বেটা, তুই দোকানদের স্যার ব্যবসা হয় না, আরে পাগল ব্যবসা তো আছে, তারপরে কয় ব্যবসা হয় না, আবার এত টাকা দা কেন পাগল কোন ভাই, আমি এত টাকা হলে বেচবো না, বেচবো না, কথা শেষ। না ব্যবসা হয় না। কত দিতে আছে আমাদের দেশের মধ্যে রোগ বালাই হওয়া ভালো, গুনাহ মাফ হয়। আল্লামা সিউতি বলেন গুনাহ মাফ হয় রোগ বালাই হইলে, শেষ বয়সে রোগ বালাই যে কোনো রোগই হোক আল্লাহ গুনাহ মাফ করে দেয়। কিন্তু কিছু কিছু লোকের আল্লাহ বেশি পরিমাণ রোগ দেয় কি কারণে? ওর পাপের কারণে। আমি নরসন্দিতে আসছে 5-6 বছর আগে একটা লোক আমার কাছে মাঝে মাঝে দোয়ার লিখে, হ্যাঁ তুই মাঝে মাঝে দোয়ার লিখে হোক এই কি কয় এই টেন্ডার ওই টেন্ডার পাস করে দেন, এত দূর আজকে এত টাইম ব্যাংকে কেরম হয়েছে, কয়েক কোটি হানিতে হয়েছে। আমরা 2 বছর আগে না দেখুন কয়েক লাখ টাকার মালিক আর কোটি টাকা হয়েছে। হুজুর আমি তো ওখানে একটু থাম, থামা দেবেন কি চাস এত দিয়ে করবি কি? কয় আখিরি বয়সে শেষ বয়সে ঘুরে ফিরে হয়ে গেলে জামাই বউ ফলাফান নিয়ে একটু আরামে থাকনের লিগে আল্লাহ কয় ওয়েট এন্ড সি। হ্যাঁ এমন দেখা যায় আমার লোক দিন দেখা হয়েছে চাইয়া দিই দাঁত করিয়া আর কথা কথা না ঠিক বুঝে গেলে সত্যি আশা করছিলাম, এখন এমন রোগ দিছে আল্লাহ আল্লাহ খাইতে চাইছো তার রাখ। ডাক্তার প্রেসক্রিপশন করেছে খবরদার ভাত খাওয়া যাবে না, রাইতে 1 কাপ। কয় কাপ? কথা কয় টাকা? হুজুর 1 কাপ ধরাই দিছে। সকালে কইছে 2টা রুগী এর বেশি হয় না, কথা কেন আপনি খাস না মনে করে হুজুর আগে যদি বুঝতাম তাইলে এমন করতাম না, আমি তাইলে এখন নামাজ রোজা ধরো ধর্ম তো কাজ হবে না, বিপদ আছে বিপদ আছে। আর আমি যখন সিগন্যাল দিছিলাম তখন যদি একটু ফিরা আল্লাহর ঘর মসজিদে যাইতি তাইলে এই পর্যন্ত যদি আসতে পারতি তাইলে কাম হইতো। আরে এখন 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 তো বিপদ শুরু হয়ে গেছে। কথা কয়েন ভলতে দাম ফলতেন সোজা করতে চাই বেহা হয়ে যায়। কি হয়েছে? দাঁত করিয়েছে গা, মানে ডায়াবেটিস এতবার আছে দাঁত করিয়ে গেছে গা, চোখে কম দেখে আইনি বাপরে পাওয়ার চোখ না। 5 বছর আগে দেখলাম কি আর ওখানে দেখলাম কি আছে না নাই? কথা কয় না এরকম আছে না নাই? ভাই আমার খুব সাবধান, রোগ বালাই সবাই হতেই পারে কিন্তু এইভাবে যদি রোগ বালাই হয় তাইলে তোমার কপালে বিপদ আছে। কথা কন না কেন? সোজা হয়ে যাও আল্লাহর জান্নাতের ভিতরে। আল্লাহ ডাক বলে আল্লাহ রে আল্লাহ তোমার তেলাওয়াত শুনলাম রে আল্লাহ, আল্লাহ রে আল্লাহ তোমার তেলাওয়াত শুনে পাগল পারা হয়ে গেছি আল্লাহ রে আল্লাহ তাআলা তোমার তেলাওয়াত সর্বচাইতে সর্বোত্তম সর্বোচ্চ সুন্দর তেলাওয়াত শুনলাম আল্লাহ তাআলা ডাক কই তাইলে জান্নাতে যাও, ফল ফ্রুট খাও, আঙ্গুর খাও বেদানা খাও, আঙ্গুর খাবে বেদানা খাবে, আম খাবে, আমটা মুখে ধরবে। আল্লাহ ডাক ওই বান্দা ডাক বলবে আল্লাহ রে দুনিয়ায় কত আম খাইছি এখন তো আম আর ভালো লাগে না, যদি একটু আঙ্গুর ফল হইতো। আল্লাহ ডাক দেখো একটু আমি খা, জন্মের খাওয়া খা, বান্দায় খায় আর খায়। আল্লাহ তাআলা ডাক বলে বান্দা রে তুই না আঙ্গুর ফল খাইতে চাইছিলি, আমি আল্লাহ তাআলা এই আমের মধ্যে জান্নাতের আমের মধ্যে আমি আল্লাহ আমের বংশটা সরাইয়া দিয়া আমি আল্লাহ আঙ্গুরের স্বাদ ঢুকাইয়া দিছি। আম নাই ভিতরে, উপরে আম দেখতে, ওই যে চাইছে আঙ্গুর খাইতে আল্লাহ আম বাইর করে আঙ্গুর ঢুকাইয়া দিছে, উপরে রয়েছে আম। ঠিক না? কথা কন না কেন? এই হলো জান্নাতের আচমকা কারবার। হাদিস শরীফের মধ্যে আছে জান্নাতি মহিলা যারা ওই হুর ওই যে আপনার দিব বউ, ওই একটা বউ পৃথিবী কোন একটা জায়গা দিয়া ওই ওড়নার একটা কোনা যদি বাইর করে দিত ওই আলোর ফোকাসে এই সূর্য সব ডুববা অন্ধকার হয়ে যেত। কি ব্যবস্থা আল্লাহ করছে আর তুমি কি করলা কও? সেই জান্নাত দূরে পাইয়া এই মাত্র 13 দিনের হায়াত পাইয়া এরকম ফাল মারো আর ওইখানে শুরু আছে শেষ নাই। জান্নাতের মধ্যে মরণ নাই, জান্নাতের মধ্যে আরো বউ দিব, বলবো
জান্নাতের মধ্যে আরো বউ দিব। হাদিস শরীফের মধ্যে আছে প্রতি শুক্রবার জান্নাতের মধ্যে মেলা হবে, হাজাহাত হবে, মেলা হবে। ওইখানে যাইয়া দেখে রহমতের খালি একসার ছবি আর ছবি। ওই জান্নাতি ব্যক্তি ডাক দেখো, দেখতে তো শাকিব খানের মতো। শাকিব খানের জুতা মারবেটা লাথি মারি যায় দেখতে পারে। একটা কথার কথা আর কি, ছবি দেখে তো ভালো লাগে, এত সুন্দর। আমি যদি হইতে পারতাম এইরকম আচমকা অমনি চেহারা তার মুখের মধ্যে ওই পরিবর্তন হয়ে গেছে, ওই সে হয়ে গেছে। তুমি আমি হয়ে গেলাম, আমি তুমি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলুন। এবারে কাজ কারবার প্রতি সপ্তাহে একবার মেলা মিলবো, বাজার মিলবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে কই, যাও যাও জান্নাতের মধ্যে নাজ নিয়ামতগুলি খাইতে থাকো। এইবার আল্লাহর ওলিরা এইবার পাগলামি শুরু করে দিব। আল্লাহ রে, তোমার এই যে নাজ নিয়ামত দিলা, আপেল দিলা, আম দিলা, আঙ্গুর দিলা, বেদানা দিলা, এইগুলি দুনিয়ার মধ্যে অভাব ছিল না রে আল্লাহ। এই আল্লাহ ইচ্ছা করে খাইতে পারতাম, খাই নাই। তোমার ইবাদতে করতে যাইয়া, তোমার রাজি খুশি করতে যাইয়া সারা রাত নামাজ পড়ে কাটাইয়া দিয়েছি। তাহাজ্জুদের নামাজ পড়েছি, ফজরের নামাজ পড়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, ইশরাক পড়েছি। আল্লাহ রে, আওয়াবিন পড়েছি, রাত্রি হইলে জিকির করেছি, কোরআন তেলাওয়াত করেছি, মিলাদ ক্যাম্প করেছি। আল্লাহ রে, এত কষ্ট বুঝি করছি শুধু তোমার জান্নাত পাওয়ার জন্য। না না রে আল্লাহ, কেমনে তোমারে পাবে রে আল্লাহ। আল্লাহ রে, আমি তোমারে চাই না, তোমারে দেখতে চাই। আজকে তোমারে দেখবোই দেখবো। দেখা দাও, দেখা দাও। তুমি কি পাইছো? মুসা নবীর মতো পাইছো আমাকে? আমি মুসা, তুমি মুসাই দেখতে চাই, দুনিয়ায় দেখতে চাইছি। আর তুমি কলান তারানি, হ্যাঁ তুমি কলান তারানি, দেখা হবে না। তুমি মুসা পাইছা? এত কষ্ট করছি, আর ওই কয়েকটা জান্নাতে হুরগের মান দিয়া, একটা জান্নাত সাজাই দিয়া, আর কিছু ফল ফুল দিয়ে খাওয়ার হলে বসবাস করে থাকতে না। জান্নাতের মালিক কোথায়? जन्नत भी जहन्नम से किया करो, आरज़ू है तू मेरा देखा करो। আমি তোমার জান্নাত চাই না, আমি তোমার জাহান্নামের, আমার অন্তরের মধ্যে জাহান্নামের চিন্তা নাই, ভয় নাই। আল্লাহ আমার ইচ্ছা করে রে আল্লাহ, আমি তোমার চাই, তোমার দেখতে চাই। রুখসার সে মুড়কে দেরা পর্দা উঠা দাও, লিল্লাহ মুঝে হুসনে খুদা দাদ দিখা দো। মাইদুর হো মুজবুর হো আই सैयद आलम, दीदार देखाते नहीं आवाज सुना दो। नहीं नहीं आवाज सुनाते नहीं, दीदार देखा दो। ও আল্লাহ, তোমার আওয়াজ শুনতে চাই না, তোমার মুসা নবীর মতো আওয়াজ শুনতে চাই না, আমি তোমার দেখতে চাই রে আল্লাহ। এখন দেখা দাও, তুমি এখন দেখা দাও। আজকে দেখা না পাইলে আর পাবো না। আল্লাহ 70,000 পর্দা একেবারে আল্লাহর কুদরতের হাতের মধ্যে একটা থাবা মারবো, একটা থাবা দিয়ে সব গুটাইয়া লাগবে। গুটাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার এই ফেজ জলওয়াই আফরোজ তিনি প্রকাশিত হবে। এক একটা মানুষ খালি দেখতেই থাকবে, দেখতেই থাকবে। তাফসীরের কিতাবে আসে দেখতে থাকবে, দেখতে থাকবে, একটা পর্যায়ে শেষ। কয়েক আরো দেখুন, কতদিন দেখলাম, কতক্ষণ দেখলাম, এর মধ্যে কয়েক লক্ষ বছর পার হয়ে গেছে। এক কোসাওয়াতে এক দেনে কয়েক লক্ষ বছর পার হয়ে গেছে। মাত্র দিন শুরু করলাম দেখা, এরুমেই এরুমেই কি মজা। আল্লাহর দর্শন, আল্লাহর দর্শন চাই কি চাই না? আল্লাহর এই দুনিয়ায় না দেখা দাও, জান্নাতের মধ্যে দাঁড়িয়ে একটু দেখা পাই। আমিন। আমার আলোচনা এখানে সমাপ্ত, অসমাপ্ত আলোচনা সমাপ্ত করতে যাচ্ছি। তো ভাই, যত কথা বললাম সবই তো কোরআন থেকে বললাম, শুধু মাদ্রাসা এই কেনা ধরে খান। আল্লাহ আল্লাহ তাআলার হাবিব, তার নাম লিখতে লাগে মিম হামিম দাল মুহাম্মদ। মুহাম্মাদের পড়তে করবেন, মাওলার পড়তে করবেন, মুহাম্মাদের পড়তে করবেন, মাওলানার পড়তে করবেন, মুহাম্মাদের পড়তে করবেন, মৌলবীর পড়তে করবেন, মুহাম্মাদের পড়তে করবেন, মনজিলের পড়তে করবেন, মুহাম্মাদের পড়তে করবেন, মসজিদের পড়তে করবেন, মুহাম্মাদের পড়তে করবেন, মক্কা শরীফের পড়তে করবেন, মুহাম্মাদের পড়তে করবেন, মদিনা শরীফের পড়তে করবেন, মুহাম্মাদের পড়তে করবেন, মেহরাবের পড়তে করবেন, মুহাম্মাদের পড়তে
করলেন, মুয়াজ্জিনের বর্তমান করলেন, মুহাম্মাদের বর্তমান করলেন, মিনারের বর্তমান করলেন, মুহাম্মাদের বর্তমান করলেন, মুহাদ্দিসের বর্তমান করলেন, মুহাম্মাদের বর্তমান করলেন, মুফতি সাহেবের বর্তমান করলেন, মুহাম্মাদের বর্তমান করলেন, আল্লাহর নবীর ঘর মাদ্রাসার বর্তমান করলেন। ও বাবা দিরানার, আজকে আপনাদের কাছে বলতে চাই, জানতে চাই, মাদ্রাসা এলাকায় দরকার আছে না নাই? এই মাদ্রাসা কিয়ামতের দিন আপনার সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর কোরআনের খেদমতগার হয়ে যান, আল্লাহর কোরআনের খেদমত করেন বাবা, আল্লাহর কোরআন সুন্নাহর হাদিসের খেদমত করেন, আলেমদের খেদমত করেন, ওলি আল্লাহদের খেদমত করেন। খবরদার খবরদার, কোরআন হেফাজতকারীর সাথে বেয়াদবি করেন না, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করেন না, মাদ্রাসার খেদমতকারের সঙ্গে বেয়াদবি করেন না। এ বাবা, এই কোরআনের ঘরের মধ্যে দান করবে, এই দানটা কিয়ামতের দিন আপনার আমার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে, ঠিক না বেঠি? এখান থেকেই আলেম তৈরি হয়। এ বাবা, একটা মাদ্রাসা দিছে, যারা এখানে দান করবা, এই মাদ্রাসার পক্ষ থেকে কোরআন তেলাওয়াত হবে। তুমি আমি একদিন কবরে চলে যাব, ওই কবরের মধ্যে সদকায়ে জারিয়া হিসাবে আপনার আমার রূহের মধ্যে ওই কোরআনের তাওয়াজ্জু যাইতে পারে কি পারে না? আসেন, ওই কোরআনের মহাব্বতে এই আল্লাহর ঘর মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, নবীর ঘর মাদ্রাসা, হাবিবুল্লাহ নবীর মাদ্রাসা, মাদ্রাসায় ৫০০০ টাকা দিবেন। কে দিবে? ওই ডাইনে বাইতলা বলতেন না, এখানে চাই কারা কথা পারে ৫০০০ টাকা, বেশি না। এই বুড়া উঠেন কে? এই ৫০০০ দিব নাকি করে? আমার ভাইরা, আল্লাহর নবীর নামে ১০০০, হাসানের নামে ১০০০, হুসাইনের নামে ১০০০, হযরতে আলীর নামে ১০০০, হযরতে মা ফাতেমার নামে ১০০০, এই ৫০০০ টাকা পাক পঞ্জাতনের নামে ৫০০০ টাকা দিবেন রে বাবা। আমি মুসাফির, সন্দেহ নাই আমি মুসাফির, আপনার হারানো মা বাবার জন্য দোয়া করবো রে বাবা। আপনার হারানো মা বাবা কবরের মধ্যে নাজাত পাইয়া যাবে। আসেন আসেন, কেউ কথা কয় ৫০০০। আমার ভাইরা ৫০০০ ৫ মাসে দিবেন, ৫০০০ ৫ মাসে, প্রতি মাসে ৫০০ করিয়া ১০ মাসে ৫০০০। আসেন একটা, আসেন একটা লোক আসেন, আমি তার জন্য দোয়া করি। আসেন। হুজুর লিটন দিছে, লিটন ২০০০ টাকা। কই লিটন ভাই? কেডা লিটন দিয়ে চলে গেছে। কই চলে গেছে? জি জি। কেন কে? লিল্লাহি তাকবীর। আমার লিটন ভাই দানবীর ২০০০ টাকা দিয়া দেওয়া চায়, আল্লাহ কবুল করে, মনের আশা পুরো করে দাও, গাড়ে গাড়ে পার করো, লক্ষ করে গাড়ি মালিক বানাও। আল্লাহ রে তুমি দেখছো, আল্লাহ কবুল করো, আমিন। ব্রিটিশ দিছে, আবু ইসা শফিউল আলম ব্রিটিশ। জি জি। আল্লাহ, ব্রিটিশ নামের একটা লোক কেমন তোর ওকিরে বুঝলাম না। আল্লাহ তোমার এক বান্দা, ব্রিটিশ কথা করবো না, আল্লাহ তোমার এক বান্দা ১০০০ টাকা দিয়ে দেওয়া চাই, আল্লাহ কবুল করো, মনের আশা পুরো করে দাও, গাড়ি গাড়ি পার করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আমিন। আবু ইসা, হ্যাঁ, এটা হইলো মন্টু ভাই দিছে। মোহাম্মদ মন্টু ভাই, সন্টু মন্টু, এটা কেমন হইলো? ভালো নাম নাই, তারপরে দোয়া করে দেই, আল্লাহ কবুল করো, মনের আশা পুরা করো, গাড়ি গাড়ি পার করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আমিন। আসেন না ভাই, ৫০০০ টাকা চাইলাম আপনার মার জন্য, বাবার জন্য। মা বাবা কবরে শুয়ে রয়েছে, আহারে কোটি কোটি টাকার সম্পদ আপনার পার তলে শুয়ে গেছে, আপনার সম্পদের মালিক ওই মা বাবা আপনার মুখের দিকে চাই রয়েছে, দেন দেন একটু দেন, আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি দেখছো, আমার এক বাবা দিয়ে আল্লাহ ১০০০ টাকা দিয়ে দোয়া চাই, আল্লাহ কবুল করো, মনের আশা পুরো করো, গাড়ি গাড়ি পার করো, মালিক বানাও, আমিন। সাথিয়ার মানিক মাস্টার দিছে ১০০০। সাথিয়ার মানিক মাস্টার ১০০০ টাকা দিয়ে দোয়া চাই, আল্লাহ কবুল করো, মনের আশা পুরা করো, গাড়ি গাড়ি পার করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আমিন। জিন্নাহ সর্দার আল্লাহ ১০০০ টাকা দিয়ে